শৃঙ্খলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আজকে আমি আসছি ধুলাই নিয়ে একটা আলোচনায়। ধুলাইতে আগামীতে 2026-এ কী ঘটতে চলছে এ নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ সব জায়গায় চলছে। নিহার রঞ্জন দাস কি আবার টিকিট পাবেন নাকি অন্য কেউ? উপনির্বাচনে নিহার রঞ্জন বিজেপি টিকিট পেয়েছিলেন মূলত পরিমল শুক্লবৈদ্যের দৌলতে। পরিমল শুক্লবৈদ্য শক্তভাবে তার পাশে ছিলেন, তাই তিনি টিকিট পেয়েছিলেন। কিন্তু গত কয়েক মাসে নানা বাধ্যবাধকতায় পরিমলের সঙ্গে নিহার একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা একটা ঘটনা। বিজেপির একটি বিশেষ সূত্র বলছে উপনির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের 12 টিকিট দেওয়া হবে, একমাত্র ব্যতিক্রম বিরোধী। সেই হিসাবে বিরোধীটা ব্যতিক্রম এই জন্যই যে ডিলিমিটেশনের ফলে এই আসনটি তফসিলে সংরক্ষিত হয়েছে। তো এই হিসাবে আমরা দেখতে পাই যে এই সূত্র যদি সঠিক হয় তাহলে নিহারের টিকিট পাওয়ার কথা। বিধায়ক থাকার সুবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিহার রঞ্জনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, তার প্রমাণ ধলাই সমজেলা হয়েছে। আসাম মালার প্যাকেজ কাছাড় জেলায় একমাত্র লক্ষ্মীপুর ছাড়া ধলাইতেই এসেছে। মুখ্যমন্ত্রীর তান তহবিল থেকে অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে। নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কোরাত প্রকাশের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো এই সমস্ত কিছুই গত 6 মাসে আমরা লক্ষ্য করছি। তাছাড়া তিনি ভোটে বিজয়ী হওয়ার পর মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, এক কথায় জনসংযোগ তৈরি করেছিলেন। তাই ধুলাইতে তিনি একটা ছাপ ফেলতে পেরেছেন। এটা তার টিকিট প্রাপ্তির ক্ষেত্রে তাকে অনেকটা এগিয়ে রাখবে, এটা বলার অপেক্ষা রাখে না। বা পুরনো কর্মীদের আবার যারা নির্বাচনে তার বিরোধিতা করেছিল তাদেরকে আবার তিনি কাছে টানছেন, এসব কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া পঞ্চায়েত নির্বাচনে যে সাফল্য বিজেপি পেয়েছে এর জন্য দলের কাছে নিহার উচ্চতা অনেক বেড়ে গেল, এটাও বলার অপেক্ষা রাখে। এছাড়া এই কয়েক মাসে তিনি মন্ত্রী কৌশিক রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছেন। সব মিলে 26-এর টিকিটের দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন, এটা নিশ্চিতই বলে দেওয়া যায়। তবে রাজনীতিতে কোনো কিছু নিশ্চিত অনিশ্চিত থাকতে পারেন না। এখনো ময়দানে কিন্তু রয়েছিল অমিয় কান্তি দাস, যে অমিয় কান্তি উপনির্বাচনে টিকিট না পেয়ে দল থেকে প্রত্যাহার করেছিলেন। পরে অবশ্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তিনি আবার দলে ফিরে আসেন। অমিয় কথা হলো আমাকে টিকিট দেওয়ার কথা বলা হয়েছিল, তাই এটা আমি টিকিট পাবো। তিনি তার সমর্থকদের দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। পরিমল শুক্লবৈদ্যের প্রবল বিরোধিতার জন্য গত নির্বাচনের টিকিট পাননি অমিয়। কিন্তু এবারে পরিস্থিতি একটু ভিন্ন। পরিমলের সঙ্গে নিহারের আগে সেই সুসম্পর্ক নেই, কিন্তু এর অর্থ এই নয় যে পরিমল অমিয়কে সমর্থন করবে। তাই এখানে পরিমলের অবস্থা কি ধলাই, এটা একটা দেখার বিষয়। আসলে এটা একটা ঘটনা। পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ে কি অবস্থান নিচ্ছেন 2026-এ এটা এখনো পরিষ্কার হচ্ছে না। এর মধ্যে ময়দানে নতুন প্রভাবশালী ময়দানে নেমেছেন, নতুন মুখ বলতে পারেন, ধলাই বাজারের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী ডক্টর সুবীর মালাকার। এক নতুন মিশন নিয়ে তিনি বিজেপির টিকিটের দাবি করছেন। তার শিক্ষাগত যোগ্যতা আসাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে এমএসসি, তারপর পিএইচডি করেছেন। ধরার জন্য আলাদা একটা স্বপ্ন দেখছেন তিনি। এইসব কথা তিনি দলীয় নেতৃত্বের কাছে জানিয়েছেন। সেখানে তিনি যে উল্লেখগুলো করেছেন তারই কিছু আমি এখানে উল্লেখ করছি। তিনি সোনাই কলেজে লেকচারার হিসেবে কাজ করেছেন। ধলাইকে একটি এডুকেশন হাবে উন্নীত করতে চান তিনি। এছাড়া তার লক্ষ্যে আছে ধলাইকে মহকুমা হিসেবে উন্নীত করা। মূলত তার আমন্ত্রণে ধলাই মিশনারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথম বর্ষ শিক্ষিত। বেকার সমস্যার সমাধানের জন্য কিছু আগ্রহী, এসব কথা তিনি তার বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন। প্রথাগত যে নামগুলি ধরাই আসছে এর মধ্যে তিনি একটা অন্য ধারার, এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষিত এবং সমাজসেবী হিসাবে তিনি দলের কাছে একটা গুরুত্ব পেলেও পেতে পারেন। তো এটা বলতেই হবে, নিহার কিন্তু এগুচ্ছেন, তার সমর্থনের ভিত ক্রমেই শক্ত হচ্ছে। কিন্তু তারপরে নতুন স্বপ্ন নিয়ে হাজির হচ্ছে ডক্টর সুবীর মালাকার। অমিয় ফ্যাক্টর কিন্তু এবারও কাজ করছে যত দিন যাবে। আর এটাও ঠিক, যত দিন যাবে দাবিদারের সংখ্যা আরও বাড়বে। অমিয় কান্তি ময়দান ছেড়ে দিবেন অনেকেই ভেবেছিলেন, কিন্তু তিনি ছাড়ছেন না, তিনি ময়দানে বেশ ভালোভাবেই আছেন, এটা কিন্তু আমরা একটা লক্ষ্য করছি। কিন্তু একটা বিধায়ক থাকার সুবাদে নিহার রঞ্জন যে একটা তার জমিটা খুব শক্ত করেছেন, এটাও কিন্তু একটা ঘটনা। এছাড়া যত দিন যাবে দাবিদারদের সংখ্যা তো বাড়বে। আরও হয়তো আগামীতে আমরা দেখবো যে ধরাইয়ের নির্বাচন লড়ার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ দাবিদাররা আসছেন। যখন যারা আসবেন আমরা অবশ্যই তাদের কথা আপনাদের সামনে আনবো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো বাতাসে উঠছে, সেটা হলো সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ছেলে উৎপল শুক্লবৈদ্যের নাম। আসাম বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নেমে উৎপলের নাম উঠার পেছনে তার বাবার পেছনে সমর্থন আছে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু এটা ঘটনা, ইদানিং বিজেপির বিভিন্ন সভায় তাকে দেখা যাচ্ছে।
তবে তবে এ নিয়ে কোনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি উৎফল, আর পরিমল শুক্লবৈদ্য এ ধরনের কোনো মন্তব্য করেননি। কিন্তু একটা গুঞ্জন, তবে যতটুকু 1-2 মাস আগে তিনি যতটুকু সক্রিয় ছিলেন ততটুকু সক্রিয় কিন্তু এখন নন। আসলে পরিমল শুক্লবৈদ্য কি অবস্থান নেবেন ধুলাই সম্পর্কে 26-এ, তিনি কি নির্ব্যক্তিক থাকবেন, তিনি কি বা কোনো পক্ষে সমর্থন করবেন এরকম একটা জায়গায় থাকবেন, এসব কিছু পরিষ্কার নয়। কারণ এবার তিনি যদি তার কাছে নিহারের নাম আসে, এবার যে তিনি সমর্থন করবেন নিহারের নাম, তার কোনো নিশ্চয়তা নেই। আবার এটাও ঠিক যে পরিমল শুক্লবৈদ্যকে একেবারে অন্ধকারে রেখে বিজেপি ধরাইতে টিকিট দেওয়ার মতো টিকিট পরিমল শুক্লবৈদ্যকে পরিমল শুক্লবৈদ্যের সম্মতি নিয়েই বা তার সঙ্গে আলোচনা করেই কিন্তু টিকিট দেওয়া হবে ধুলাইয়ে, এটাও একটা ঘটনা। দর্শকরা, আমি ধুলাই নিয়ে যে আমি আলোচনা করলাম, এই আলোচনার মূল সারাংশটা হলো এরকম যে গত কয়েক মাসের যে কাজটা নিহারঞ্জন করছেন এবং যেভাবে তিনি দলের সংগঠনকে তার দিকে নিয়ে, প্রথমে কিন্তু অনেকেই তার বিরোধিতা করেছিলেন, কিন্তু এখন অনেকেই তিনি তার দিকে নিয়ে আসছেন ঠিক। এবং যেটা বললাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সব মিলিয়ে নিহারঞ্জনের একটা কিন্তু ভালো অবস্থানে আছেন, কিন্তু তার সমস্যাটা হলো পরিমল শুক্লবৈদ্য তাকে সমর্থন করবে কিনা। পরিমল শুক্লবৈদ্যের যদি তার নামে তীব্র বিরোধিতা করেন তাহলে একটা অন্য পরিস্থিতি হতে পারে। যদিও পরিমল শুক্লবৈদ্য, আমার যেটা ধারণা, খুব একটা সমর্থন বা বিরোধিতা কাউকে করতে যাবেন না, এবং তিনি এখানে খুব একটা হস্তক্ষেপ করতে পারেন না। অবশ্য তার ছেলের নাম যদি আসে সেখানে তিনি কি অবস্থান নেন সেটা স্বতন্ত্র প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে আজকের দিনে যদি আপনি ধুলাইকে বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবেই নিহারঞ্জন দাসকে এগিয়ে রাখতেই হবে, এটাই বাস্তব। যদিও নতুন প্রার্থী হিসাবে সুবীর মালাকার উঠে এসেছেন, বা এ ধরনের আরও অনেকে উঠে আসবেন, কিন্তু এটা দলীয় নেতৃত্ব হঠাৎ নতুন মুখ আনবে রাখবে কিনা এটাও দেখার ব্যাপার রয়েছে, আবার রাখতেও পারে। তাই ধুলাইয়ে যদি আপনারা ধুলাই সম্বন্ধে যে আমাকে জিজ্ঞেস করেন, আজকের দিনে আমি বলবো যে অ্যাডভান্টেজ নেওয়ার এটা বলতেই হবে, এটা কোনো মানে নির্দ্বিধায় বলতে হবে। তবে কিন্তু হোমিওকান্তি ফ্যাক্টর কিন্তু কাজ করছে। হোমিওকান্তি কিন্তু গোপনে গোপনে তার যে একটা ধুলাইতে একটা সমর্থনের যে একটা জাল রয়েছে সেটা সক্রিয়ভাবেই কাজ করছে। এবং পঞ্চায়েত ভোটের পর, এই যে পঞ্চায়েত গঠনের পর যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে জনমনে মানে যারা বঞ্চিত হয়েছেন, এই সব বঞ্চিতদের নিয়ে যদি একটা একত্রিত করে যদি কোনো জোট গঠন করা হয়, সেটা কিন্তু নিহারের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু এখন তিনি অত্যন্ত ভালো অবস্থানে রয়েছেন, এটাই হলো মুদ্রা কথা। নমস্কার।